শীত তো চলে এসেছে আর শীত মানে পিঠাপুলির আয়োজন। খুবই মজাদার একটা খিরসা সহ আজকে তৈরি করব খিরসা পাটিসাপটা। পাটিসাপটাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজাদার। আর পাটিসাপটাগুলো তৈরি করে নেওয়া কিন্তু একদমই সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি ময়দা, দিয়ে দিয়েছি আমি এখানে হাফ চা চামচ লবণ, দিয়েছি 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তবে আপনারা চাইলে গুঁড়ো দুধটা বাদ দিতে পারেন। গুঁড়ো দুধ দিলে কিন্তু পাটিসাপটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এরপর আমি কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা দেখতে পাতলা মনে হলেও এটা কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখার পর ঠিক হয়ে যাবে। এরপর আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন। এরপর আমি ব্যাটারটাকে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এরই মাঝে আমি খিরসাটা তৈরি করে নিব। আমি একটা ফ্যানের মধ্যে নিয়ে নিয়েছি 3 কাপ লিকুইড দুধ, দিয়ে দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ সুজি, দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়েছি 2 টেবিল চামচ ময়দা। এরপর দিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে মিষ্টির পরিমাণটা ঠিক থাকে। এরপর সবগুলো উপকরণ আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি গুড় দিয়েছি। এরপর আমি চুলার জালটা অন করে দিয়েছি আর দুধটা গরম হতে হতে কিন্তু গুড়টা একদম মিশে যাবে। অনবরত নেড়েচেড়ে প্রায় 2 থেকে 3 মিনিটের ভিতরে আমার খিরসাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ঘি। এভাবে একটু ঘি দিলে কিন্তু খিরসার গ্রানটা খুব দারুণ আসে। তো খিরসাটা রেডি হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে এনেছি। আর 10 থেকে 15 মিনিটের ভিতরে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা আরও অনেকটুকু ঘন হয়ে গেছে। এবার আমি অন্য একটা বাটিতে সামান্য পরিমাণ ব্যাটার নিয়ে নিব আর এরই মধ্যে আমি কিছুটা ইয়েলো ফুড কালার দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর আমি এরকম একটা পানির বোতলের ভিতরে ব্যাটারটাকে নিয়ে নিয়েছি। এখন পাটিসাপটা তৈরি করার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতর সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি একটা টিস্যু পেপার দিয়ে ভালো মতো মুছে নিয়েছি। এরপর আমি রঙিন ব্যাটারটাকে একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ব্যাটারটাকে কীভাবে দিয়েছি। হলুদ ব্যাটারটা একটু টেনে আসার পর আমি এখানে দিয়েছি 1.5 চামচ ব্যাটারটা দিয়ে আমি একটু ঘুরিয়ে রুটি শেপ করে নিয়েছি। এরপর পাটিসাপটার উপর পাশটা যখন এরকম হয়ে এসেছে আমি এখানে দিয়ে দিচ্ছি খিরসা দিয়ে আমি এভাবে স্প্যাচুলা দিয়ে এটাকে ফোল্ড করে নিচ্ছি। পাটিসাপটাকে খুবই সাবধানে ফোল্ড করে নিতে হবে যেন ভেঙে না যায়। এরপর এটা ফোল্ড করে নেওয়ার পর আমি দুই পাশটা একটু উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। একটু সেঁকে নেওয়ার পর আমি পাটিসাপটাটা তুলে নিচ্ছি। আমি আরও একটা পাটিসাপটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে ফ্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়েছি। তেল দেওয়ার পর তেলটাকে আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এরপর আমি হলুদ ব্যাটারটা দিয়েছি। পাটিসাপটা পিঠা তৈরি করার সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু পিঠার ভিতরে জালি জালি হবে, যেটা দেখতে একদমই ভালো লাগে না। একইভাবে আমি আরও একটা পিঠা তৈরি করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।